দেখ অনু, ছেলেটা কিভাবে তোর দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। ধুর, ওসব ছাড় তো। চল এখন তাড়াতাড়ি পাচারে বাড়ি চল। ওই দেখ অনু, আজও তো রোমিও তোর জন্য অপেক্ষা করে বসে আছে। যা, একটু গিয়ে কথা বলে আয়। যা, খাতাটা তো পড়ে গেল। ও মেয়ে, দাঁড়াও দাঁড়াও। এই যে শুনছেন, আপনার খাতাটা। যা, খাতাটা না নিয়েই চলে গেল। আচ্ছা, আমি আমার কাছেই রেখে দিই। নোটের খাতাটা কোথায় গেল? এর সময় আবার কে কল করছে? হ্যালো, হ্যালো, কে? আপনার নোটবুকটা আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি। কোথায় আছেন বলুন, আমি এক্ষুনি যাচ্ছি। আপনি যে পথ দিয়ে রোজ কলেজ যান, সেই রাস্তার পাশেই আমাকে পাবেন। ও, এবার বুঝতে পেরেছি, তুমি সেই আহামক ছেলেটা না, যে সারাদিন গাছের তলায় বসে মেয়েদের দিকে তাকিয়ে থাকে। না না, আপনি ভুল বুঝছেন। আমি আসলে গল্প লিখি। বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে মানুষের জীবন কাহিনী শুনে আমি গল্প লিখি। ঠিক আছে, এখন রাখছি। দাও, খাতাটা দাও। এই নাও তোমার খাতা। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি রোজ রোজ এইভাবে আমার দিকে তাকিয়ে কি দেখো? সত্যি কথা বলতে কি, আমার না তোমাকে খুব ভালো লাগে। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকেই তোমাকে ভীষণ ভালো লাগে। কিন্তু জানো তো, আমি তো গরিব, তাই বামুন হয়ে চাঁদ ধরার স্বপ্নটা আমার দেখতে নেই। তোমাকে দেখার পর একটা গল্প লিখতে শুরু করেছি। যদি তুমি চাও আমি তোমায় শোনাতে পারি। না থাক, এখন নয়। যেদিন তুমি গল্পটা পুরোটা লেখা শেষ করবে তখন শুনবো। বেশ, তবে তাই হোক। সেই কখন থেকে বসে আছি, কিন্তু তার আর দেখা নেই। কখন যে আসবে। আরে, ওই তো আসছে। আচ্ছা, আমি ওর কথা এত ভাবছি কেন? তাহলে আমি কি ওকে ভালোবেসে ফেললাম? ওর কথা খুব মনে পড়ছে। ওকে কি একটা ফোন করব? না, থাক, ওকে বরং একটা মেসেজ করি। আরে, এখন আবার কি মেসেজ করলো, দেখি তো। সত্যি, ভালোবাসা গরিব বড়লোক টাকা পয়সা দেখে হয় না। কদিন থেকে শরীরটা খুব খারাপ খারাপ করছে। বাড়িতে কি বলবো? না থাক, আমি নিজেই গিয়ে একবার ডাক্তার দেখিয়ে আসি। আপনি যে রিপোর্টটা করতে দিয়েছিলেন সেটা চলে এসেছে। আপনার ক্যান্সারের লাস্ট স্টেজ। আর মাত্র কিছু বছরই আপনি হাতে সময় পাবেন। আমি আমার অনিশ্চিত জীবনের সাথে ওর জীবন জড়াতে চাই না। হ্যালো, হ্যাঁ বলো। তুমি আর আমাকে কোনোদিনও কল করবে না। হঠাৎ তুমি এরকম কথা বলছো কেন? তোমার মতো ভিখিরি ছেলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এসব তুমি কি বলছো? তুমি সত্যি করে মন থেকে বলো তো, এই কয়দিনে তুমি আমাকে একবার মন থেকে ভালোবাসোনি? না, আমি তোমাকে ভালোবাসি না। আমি চাকরিওয়ালা ছেলে ছাড়া বিয়ে করব না। ঠিক আছে, তুমি যা চাইছো
তাই হবে। ভালো থেকো। কেমন আছো? চাকরি পেয়েছো? না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ও, কংগ্রাচুলেশন। আমাকে নিয়ে পালাতে পারবে? না। ঠিক আছে, তোমার ঠিকানাটা দিও, ইনভাইট কার্ড পাঠিয়ে দেব। আচ্ছা। এখন রাখছি। চিঠি আছে, চিঠি। এই নিন। হ্যাঁ দিন। আমাকে আবার এই সময় কে চিঠি পাঠালো? দেখি তো খুলে। ও মা, এ তো দেখছি বিয়ের কার্ড। অনু, তুমি তাহলে সত্যি বিয়েটা করছো? একটা চিঠিও আছে, দেখি তো খুলে। তুমি একটা অকর্মের ঢেঁকি। যাই হোক, বাবার পছন্দের ছেলেটা এমবিবিএস ডাক্তার, সদ্যই জয়েন্ট করেছে, অনেক টাকা বেতন পায়, খুব স্মার্ট। মাথায় অবশ্য তোমার মতো এলোমেলো চুল নেই, সামান্য একটু টাক, তবে খুব গোছালো। আমাকে আশ্বাস দিয়েছে খুব যত্নে রাখবে, আশীর্বাদে আমাকে গয়নায় মুড়িয়ে দেবে। দূর, খালি ওকে নিয়ে বকবক করছি। আচ্ছা, তুমি সেই গল্পটা লিখে শেষ করেছো, যেটা তুমি আমাকে নিয়ে লিখতে চেয়েছো, নাকি আমার পাত্তা না পেয়ে সেই গল্পটা ছেড়েই দিয়েছো? এবার কিন্তু অবশ্যই গল্পটা লিখে শেষ করবে। আরেকটা আবদার, জানি তোমার কাছে কোনো আবদার করার আমার কোনো অধিকার নেই, তবুও করছি। যদি পারো আমার বিয়েতে একটা সিঁদুরের কাঁটা গিফট করো। তোমার হাতে সিঁদুর পরা হয়তো আমার কপালে ছিল না, কিন্তু তোমার দেওয়া সিঁদুর কাঁটায় সিঁদুর পরতে নিশ্চয়ই তোমার কোনো আপত্তি থাকবে না। বাহ, কি সুন্দর করে সাজিয়েছে। তোকে আজকে খুব সুন্দর লাগছে, দেখবি তোর বর আজ তোর থেকে চোখ ফেরাতেই পারবে না। কিন্তু তুই এমন মুখটা গোমরা করে কেন আছিস? তুই কি বিয়েটাই খুশি নস? না, তেমন কিছু নয়। বর এসে গেছে, বর এসে গেছে। তোর বর এসে গেছে, আমি গেলাম কেমন? দেখি দেখি আমার মাটাকে কেমন লাগছে। তুই থাক, আমি জামাই বরণ করতে গেলাম মা। আমার মনে হয় সময় ফিরে এসেছে। এত বড় বিয়ে বাড়ি, কিন্তু কারোর কোনো কোলাহল শোনা যাচ্ছে না কেন? অনু চল। মা তোর কি হয়েছে?
এই মা, তোর কি হয়েছে? মা চোখ খোল, তোর কি হলো? মা তুই চোখ খোল, কথা বলছিস না কেন? মা তুই চোখ খোল। ভেতর থেকে এমন কান্নার কোলাহল শোনা যাচ্ছে কেন? হায় রে, এ আমার কি সর্বনাশ হলো! কারো কি কিছু হলো? আমি কি একবার গিয়ে দেখবো? না থাক, কিন্তু অনুর যদি কিছু হয়, না আমি বরং একবার গিয়েই দেখি। অনু, কি হয়েছে তোমার? তুমি কথা বলছো না কেন? তুমি এইভাবে শুয়ে আছো কেন? কথা বলো অনু, তুমি এইভাবে শুয়ে আছো কেন অনু? ওঠো না। আমি জানতাম তুমি আজ ঠিকই আসবে। তুমি যখন চিঠিটা পড়বে আমি আর নেই। আমি আগে থেকেই জানতাম আজ আমার শেষ দিন। আজ থেকে 2 বছর আগে আমার শরীরে বাসা বেঁধেছিল মারণ রোগ, ক্যান্সার। তাই আমি আমার জীবনের সাথে তোমার জীবন জড়াতে চাইনি। তোমাকে যেটা আনতে বলেছিলাম সেটা নিশ্চয়ই এনেছো। তোমার আনা সিঁদুর কাঁটা দিয়ে আমার সিঁথি রাঙিয়ে দিও। ইতি তোমার অনু। মেয়েটা একবারও বলল না যে মেয়েটার এত বড় একটা রোগ ছিল। বাবা, এবার তুমি আমার মেয়ের শেষ ইচ্ছাটা পূরণ করো বাবা।